হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজ আমি খুব খুশি। কেন জানো? আমি এখন বাড়িতে আছি। কারণ কি, ও আমাকে সেভাবে কিন্তু একা কখনো রেখেই যায়নি। এই প্রথমবার ও আমাকে একা রেখে গেছে। তাই দেখো, আমি পিয়ার সাথে একটু বিকেলবেলায় বেরিয়েছিলাম। মনে পড়ে গেল সেই পুরোনো দিনের কথাগুলো, যেগুলো কখনো আমাদের জীবন থেকে ভোলার মতো কোনো বিষয়ই না। এই যে সেই রাস্তা, এই যে সেই আড্ডাখানা, যেখানে আমরা এক মুহূর্ত একদিনও মিস করতাম না। এখানে আসা বিকেল হলেই কিন্তু আমাদের আড্ডাটা এখানেই জমতো। সবটা মিলে আমরা একসাথে এখানে বিকেলবেলায় বসে থাকতাম, আড্ডা দিতাম, কত ভিডিও বানাতাম। সেসব দিনগুলো সত্যি এখন স্মৃতি হিসেবেই রয়ে গেছে। চাইলেও আর সেরকমভাবে ফিরে পাওয়া যাবে না সত্যি। তো যাই হোক, আমি কিন্তু আশ্রমে ঢুকতে চেয়েছিলাম, যেখানে আমাদের অনেক ভিডিও আছে আশ্রমের ভেতর। তো যাই হোক, আশ্রম কিন্তু তালা মারা ছিল। যে আর কি দেখাশোনা করেও হয়তো কোথাও গিয়েছিল, যার জন্য তালা মেরে কিন্তু গিয়েছিল। কারণ কি, ছাগল গরু কিন্তু ঢুকতেই থাকে। আর আশ্রমে তো অনেক ফুল গাছ গাছপালা আছে, যেগুলো নষ্ট করে দেয়া হয়। আর তার জন্য কিন্তু, না হলে কিন্তু সবসময় এমনি ভেতরে থাকলে গ্রিলটা লাগানো থাকে শুধু। তো যাই হোক, কি আর করা যাবে, ঢোকা হলো না। তো চলো এখন মায়ের কাছে দিয়ে ঘুরে আসি। আর এই যে সেই বাউল একাডেমি, পিয়াকে সেটাই বলছিলাম যে আমাদের কতই না এখানে ভিডিও আছে, বল পিয়া। সেসব দিনগুলো সত্যি আর ফিরে পাওয়ার মতো না। পিয়া বলছে সত্যি রে, কি থেকে কি হয়ে যায় সত্যি। তখন ভাবতাম এই জীবনটা কেমন একটা, আর এখন ভাবি হ্যাঁ, ওই জীবনটাই আমরা মিস করি। তারপর ঘুরে টুরে চলে এসেছিলাম, সন্ধে হয়ে গেছিলো। আর পিয়ার একটু কাজ ছিল ফোনের দোকানে, যার জন্য ওকে নিয়ে ফোনের দোকানে এসেছিলাম। ও কিন্তু ফটো বার করতে এসেছিল, আর আমিও একটা গিফট নিয়েছি ওর জন্য, তোমাদেরকে পরে শেয়ার করব দোকান থেকে। তো যাই হোক, এখন চলো কিছু খাওয়া যাক। আর মা অনেকগুলো দোকান আনতে দিয়েছে, সেগুলোও কিন্তু নিতে হবে। তো চলো তাড়াতাড়ি আমরা দেখি কি খায়। কানে ফোনটা লাগিয়েই রেখেছে। আমরা রয়েছি একটু কথা বলবে, ঘুরবে ফিরবে, তা না, ফোনটা কানে লাগিয়ে নিয়েছে। কি আর করা যাবে। দেখো, ওখান থেকে ফুচকার দোকানে চলে এলাম, তারপর ফোনটা কিন্তু বন্ধ হচ্ছে না। যাই হোক, তারপরে অনেক চাটাচাটি করার পর কিন্তু ও ফোনটা শেষমেশ রেখেছে। তো যাই হোক, এখন চলো আমরা ফুচকা খাবো। ফুচকার দোকানে চলে এসেছি। আর এখানে ফুচকাটা সত্যি খুব ভালো করে, তার জন্য দেখো এখানে ফুচকা খেতে চলে এসেছি। আর এখানে দই ফুচকাটাও অসাধারণ করে। এখানে এলে দই ফুচকাটা একবার খাবোই। আমার একটাই প্রবলেম কি জানো তো, বড় বড় ফুচকা আমার মুখে ঢোকে না। আমি ফুচকার দোকানে এলে কাকুকে বলি, কাকু আমাকে সব থেকে ছোট ফুচকাটাই তুমি দেবে, চুরমুর হোক তাও আমি খেয়ে নেবো, কিন্তু আমাকে ছোট দেখে দেবে। কারণ কি বলো তো, জল ফুচকা না আর্ধেক ভেঙে ভেঙে খেলে কখনো স্বাদটাই পাওয়া যায় না, যতক্ষণ না পুরোটাই মুখে ঢোকানো হয়। কারণ কামড় দিলে তো জলটা পুরোটা পড়েই যাবে অর্ধেকটা, আর জল যদি না যায় তাহলে তো টকটাক ভাবটাও আসবে না, আর ফুচকার টেস্টটাও পাবো না। তাই কিন্তু আমি বলি একদম ছোট দেখে দেবে। আর এদিকে দেখো দই ফুচকা বানানো হচ্ছে, কি সুন্দরভাবে, কি সুন্দর দেখতে লাগছে না? যেরকম দেখতে লাগছিল তার থেকেও সুন্দর হয়েছে। আর এদিকে তো ভাই দেখে ভাই জিভে জল চলে এসেছে। দই ফুচকাটা এত সুন্দর দেখতে লাগছিল, আর খেতে খুব টেস্টি হয়েছিল। আমি এখানে এলে সত্যি কথা বলতে জল ফুচকা তো খাই, আর পেট ভরা থাকলেও আমি ট্রাই করি দই ফুচকাটাও, কারণ জল ফুচকা খেয়েই তো পেট ভরে যায়, আর দই ফুচকা খাওয়ার জায়গা থাকে না। তাই কিন্তু বলি সবাইকে যে তোরা কিন্তু খাবি, তাহলেই কিন্তু নেব, না হলে কিন্তু আমি একা খেতে পারবো না। তো যাই হোক, সবার কিন্তু অনুমতি নিয়ে তারপরে এক প্লেট অর্ডার করে দিয়েছি, কারণ এক প্লেট করে আমরা অবশ্যই খেতে পারবো না। কত বড় একটা হা করেছি, দই ফুচকাতে তো বড় বড় ফুচকা দেবে। যাই হোক, কষ্ট করে কিন্তু আমি খেয়ে ফেলেছি ফুচকাটা। আর জল ফুচকা, দই ফুচকা, যে কোনো ফুচকাই হোক না কেন, গোটাটা মুখে না ঢোকালে তার স্বাদটা কিন্তু একেবারেই পাওয়া যায় না। তো যাই হোক, খুব ভালো হয়েছিল দই ফুচকাটা খেতে, অনেক কিছু দিয়েছিল দেখো এর মধ্যে। আর পিয়া এখন পার কিনতে গেছে। যাই হোক, ওকে কিন্তু ডাকছি অনেকক্ষণ থেকে ফোন করে, কিন্তু দোকানে একটু ভিড় ছিল, তার জন্য কিন্তু আসতে পারিনি তাড়াতাড়ি। তো যাই হোক, তাড়াতাড়ি কিন্তু ও চলে এসেছে ফোন করে করে। আমি কিন্তু ওকে একদম জ্বালিয়ে ফেলেছি। ফুচকা এমনই একটা জিনিস যে বেশিক্ষণ রাখলে তার স্বাদটা কিন্তু একেবারে পাওয়া যায় না, মিয়ে যায়। আর যাই হোক, তার জন্য কিন্তু ও দৌড় মেরেছে আমার ভয়ে। আমি ফোন করে করে ডাকছি, আর ও কিন্তু কি করবে, ও বেচারি দোকানে ভিড় থাকলে ও কি করবে। যাই হোক, কিন্তু আমরাও এদিকে করে বসে রয়েছি, ওর জন্য অপেক্ষা করছি। আর ওটা তো খেতে না পারলে কিন্তু একদমই আমাদেরও মন খারাপ হবে, পিয়া খেতে পারলো না। তো যাই হোক, পিয়ার একটা কাজ ছিল, সেটা কিন্তু সেরেই আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।